নারায়ণগঞ্জের ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার ২ সহযোগীকে ৮ দিনের রিমান্ডে নিয়েছে কলকাতা পুলিশ। বাগুইআটি থানা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, রিমান্ডে নেওয়ার পর নূর হোসেন পুলিশকে কি বলেছে, আপনি কি এই ব্যাপারে কিছু জানতে পেরেছেন? লিজা, নূর হোসেনকে ৮ দিনের রিমান্ডে নেয়ার পর তিনি আসলে বাগুইআটি থানা পুলিশের হেফাজতে রয়েছেন। সেখানে আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে। তিনি আনুষ্ঠানিকভাবে কোনো কথা ক্যামেরার সামনে বলতে রাজি হননি, কিন্তু আমাদেরকে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে নূর হোসেন তথ্য দিতে শুরু করেছেন। কিন্তু ঠিক কি তথ্য দিয়েছেন নূর হোসেন, তার বিরুদ্ধে আনা অপরাধ কিংবা নারায়ণগঞ্জের যে ৭ খুনের মামলায় যে তিনি অভিযুক্ত, সে ব্যাপারে বিস্তারিত কি তথ্য দিয়েছেন সে ব্যাপারে পুলিশ এখনো জানায়নি। আমাদেরকে বলেছে যে তারা আরো কিছুটা সময় নেবেন, নূর হোসেনের যে স্বীকারোক্তিগুলো তারা একটু যাচাই বাছাই করবেন। ঢাকার বাংলাদেশের পুলিশের সঙ্গে তারা আরো কিছু আলোচনা করে তারপর আনুষ্ঠানিকভাবে জানাবেন। আর নূর হোসেনের আরো যে ২ সহযোগী আটক হয়েছে তারাও নূর হোসেনের সঙ্গে এই বাগুইআটি থানা পুলিশের হেফাজতে রয়েছেন। ৮ দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে নেওয়া হবে। এবং এখানকার যে কলকাতার পুলিশের সদর দপ্তরে আমরা যোগাযোগ করেছিলাম, তারা জানিয়েছেন, আসলে আনুষ্ঠানিকভাবে জানাননি, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। তারা বলেছেন যে বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে এবং বাংলাদেশ সরকারের অনুরোধে ইন্টারপোলের যে বিষয়টি সেই ভিত্তিতে নূর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এখন তারা আসলে নূর হোসেনকে ফিরিয়ে দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছেন। নূর হোসেনের আরও কোনো সহযোগী কলকাতায় লুকিয়ে আছেন কিনা, পালিয়ে আছেন কিনা, সেই ব্যাপারটি তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন এবং সম্ভব হলে তাদেরকেও তারা আটক করার চেষ্টা করবেন এবং প্রাথমিক প্রক্রিয়া শেষ হওয়ার পর আসলে তারা নূর হোসেনকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। লিজা, এই হচ্ছে এখানকার পরিস্থিতি। নূর হোসেন বাগুইআটি থানা পুলিশের কাছে রয়েছেন। কলকাতা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী জাহানারা পারভিন জানাচ্ছিলেন যে নূর হোসেনকে সেখানকার আদালতে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারই বিস্তারিত তথ্য।